গ্যাস উলঝে বলে গ্যাস নয় অ্যাসিড। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার, আর সেই ট্যাঙ্কার থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। নারায়ণগড় থানার সুপ্রিম কারখানা সংলগ্ন উকুনমারি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। পরে খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে মঙ্গলবার দুপুরে একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বোঝাই ট্যাঙ্কার খড়গপুরের দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। ট্যাঙ্কারের ভালভ খুলে গিয়ে জাতীয় সড়কের ওপর পড়তে থাকে অ্যাসিড। পাশাপাশি তীব্র ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে হাজির হয় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্ধারকারী ভ্যান। খবর দেওয়া হয় দমকলে। খড়গপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে জল ছড়িয়ে ট্যাঙ্কারের লিকেজ বন্ধ করে। পরে চারিদিকে জল ছড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যাতে অ্যাসিডটাকে বন্ধ করা যায়, তাই আমরা ওই ডালের গাজাল দিয়ে আপাতত বন্ধ করা হয়েছে। গাড়িকে একটা সেফটি জায়গায় প্লেস করতে বলেছি। পুলিশ প্রশাসন আছে, ট্রেন দিয়ে নিয়ে যাবে। এটা অ্যাসিড ছিল বলছে। এটা কত ক্ষতি অ্যাসিড সেটা এখনো বোঝা যায়নি। বলছে ওরা বলছে ড্রাইভারও তো পাওয়া যাচ্ছে না, আর হেল্পারও তো নেই। যাই হোক, এখন বন্ধ করা গেছে। এখন গাড়িটাকে সেফটি জায়গায় আপাতত নিয়ে যাওয়া হচ্ছে। কি নাম স্যার আপনার? আমার নাম স্টেকর এজিটি ফায়ার স্টেশন। ঘটেছিল এই দুর্ঘটনা? ওনার ছিল কি করে এই দুর্ঘটনা ঘটেছে? গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল, মানে ট্রেনে ঢুকে গেছিল। তারপরে ওকে ট্রেন নিয়ে এসে ওকে তোলার চেষ্টা করছিল। এই অবস্থাতে ওর ভাল্বটা ভেঙে যায়। যখনই ভাল্বটা ভেঙে আমার মাল পড়তে মানে এসিএল পড়তে শুরু করে, তারপরে ও এতটা নিয়ে এসে এখানেও তো ঢুকে গেছে। এখান থেকে তো বার করা যাচ্ছে না। এবার দমকল এসে এবার এটা বন্ধ করেছে। এবার ইয়ে করেছে। ওই কি অ্যাসিড ছিল? এসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড। কখন নাগাদ হয়েছে এটা? টাইম অতটা দেখা হয়নি। ক্ষয়ক্ষতি হয়েছে? 2 ঘন্টা আগে। ক্ষয়ক্ষতি কিছু হয়েছে? না, ক্ষয়ক্ষতি কিছু হয়। কি নাম আপনার? সুপ্রিয় পান। গাড়িটা খড়গপুরের দিক থেকে এসেছিল। এসে ওখানে হচ্ছে ট্যাঙ্কারটা আর কি পাঁচ হয়ে গেছে টাঙ্কিটা, ওখান থেকে সব বেরোচ্ছে। এখন কি বেরোচ্ছে? এগুলো তো কি লুপিয়েট না অ্যাসিড বেরোচ্ছে। কোন জায়গাটা হয়েছে এটা? এটা হচ্ছে সুপ্রিমের সামনেটা। কি নাম তোমার? আমার নাম সৌরভ সিং। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দিল্লি হসপিটাল রোড, বেলদা। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস,
উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা, সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়, অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।